যাদের এক্সট্রিম ফোবিয়া আছে তাদের ক্ষেত্রে আসলে আমাদের যদি আমরা নর্মাল রোগীদের ক্ষেত্রে 1, 2 বা 3 সেশন কথা বলে থাকি অপারেশন নিয়ে, এক্সট্রিম ফোবিয়া রোগীদের জন্য আসলে সময় আরও বেশি দিতে হয়। তখন আসলে রোগীকে আমরা হোপ দিতে পারি। কি ধরনের হোপ? যে আপনি যদি অপারেশনটা করেন তাহলে আসলে আপনি এই সুবিধা পাচ্ছেন। এত সব প্রসেসের ভিতর দিয়ে যাওয়া যে কোনো মানুষের জন্য আসলেই এটা ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা অনেক বেশি হতে পারে। আমরা যদি এটাকে বলি এক্সট্রিম ফোবিয়া অথবা প্যানিক বলতে পারি, সেই ক্ষেত্রে আপনারা কি করে থাকেন? এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিভাবে ম্যানেজ করেন? প্যানিক অ্যাটাক বা এক্সট্রিম ফোবিয়াটাও আসলে খুবই কমন। আমরা আমাদের নিজেদের ঘরে, আমাদের নিজেদের মানুষজনের মধ্যে, আমাদের আপনজনদের মধ্যেও দেখতে পাই যে আসলে প্রেশার প্রথম 1-2 বার দেখতে গেলেই অনেক বেশি প্রেশার। তারপরে যখন আস্তে আস্তে 1-2 বার দেখা হয়, দেখা যায় যে প্রেশারটা আসলে কমে আসতেছে। তাহলে আশ্বস্ত করা এবং তার ভয় দূর করা এটা কিন্তু জরুরি। এখন যাদের এক্সট্রিম ফোবিয়া আছে তাদের ক্ষেত্রে আসলে আমাদের যদি আমরা নর্মাল রোগীদের ক্ষেত্রে 1, 2 বা 3 সেশন কথা বলে থাকি অপারেশন নিয়ে, এক্সট্রিম ফোবিয়া রোগীদের জন্য আসলে সময় আরও বেশি দিতে হয়। তাদেরকে বোঝানো, তাদের সাথে কথা বলা, তাদের পার্সোনালিটি, তাদের জব প্যাটার্ন, একই সাথে সে আসলে একটা ফ্যামিলিতে তার পার্টিসিপেশন কীরকম, এই বিষয়গুলো নিয়ে আমরা যখন একটা রোগীর সাথে র্যাপও তৈরি করি, তখন আসলে রোগীকে আমরা হোপ দিতে পারি। কি ধরনের হোপ? যে আপনি যদি অপারেশনটা করেন তাহলে আসলে আপনি এই সুবিধা পাচ্ছেন, যদি না করেন তাহলে এই জটিলতাগুলোর মধ্যে আপনি পড়তে পারেন। তখন কিন্তু রোগীরা এই জিনিসটা বুঝতে পারে যে হ্যাঁ আসলে মানে একটা আশা পায়, তারা একটা এই হোপে অপারেশনের সম্মতি দেন যে না, আমি আমার কাজগুলোই হয়তো আরও ভালো করতে পারবো। তখন কিন্তু তারা আসলে ওই এক্সট্রিম ফোবিয়া থেকে বের হয়ে আসে। তবে হ্যাঁ, কিছু কিছু রোগীর ক্ষেত্রে আসলে আমাদের অনেক সময় আমরা সাইকোলজিস্টের শরণাপন্ন হই। অনেকে আছে যে একদমই নিতে পারেন না, সেই ক্ষেত্রে আসলে কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়, মানে প্রফেশনাল কাউন্সেলিংয়েরও প্রয়োজন হয়। আচ্ছা, আপনার এমনিতে একটু অভিজ্ঞতা জানতে চাইবো যে কখনো কি এরকম হয়েছে যে আপনি কেমন দেখেন যে সাধারণত টিনেজার ছেলে মেয়েদের মধ্যে কি ভীতিটা বেশি থাকে, নাকি যারা একটু বেশি বয়স্ক তাদের মধ্যে থাকে, কিংবা ওভারঅল আপনি যদি কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান? আসলে ভয়টা বললাম যেটা সবার ক্ষেত্রেই, টিনেজারদের ক্ষেত্রে রোগীর চেয়ে তাদের বাবা মার পেরেন্টসদের ভয়, আবার বয়স্কদের ক্ষেত্রে তাদের ছেলে মেয়েদের ভয়, রোগীদের নিজেদের ভয়, সব কিছুই আসলে এখানে কাজ করে। তবে হ্যাঁ, ভয়টাকে আসলে জয় করতে পারা এবং এই চ্যালেঞ্জটাকে নেওয়া, এটাও আসলে একটা বিষয়। তবে এখানে আসলে ডাক্তার, অ্যানেস্থেটিস্ট, আমাদের অ্যাসোসিয়েটেড যারা আছে সবারই আসলে এখানে রোল আছে, যারা আসলে রোগীদেরকে আসলে হেল্প করতে পারেন। আচ্ছা, এই যে কমিউনিকেশন বা ডিসকাশনের কথা আপনি বারবারই বলেছেন যে প্রপার কাউন্সেলিং, এবং আপনি বলেছেন যে অনেক সময় 2-3 বার কথা বললে তাদের সাথে যদি সেশন দেওয়া যায় তাহলে তাদের ভয় অনেকখানি কমে যায়। আমি জানতে চাইবো যে আসলে কতটুকু প্রভাব এটা ফেলে যে একজন রোগীর অপারেশন নিয়ে ভয় দূর করতে? আলাপচারিতা আমি প্রথম থেকেই বলতেছি যে কাউন্সিলিং, রোগীর সাথে কথা বলা, রোগীর আসলের কষ্টটা, মানে এটা তো আমাদের কথাই আছে যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। মানে আপনি যদি রোগীকে বুঝেন যে রোগীর আসলে কি কষ্ট হচ্ছে, তাকে আসলে কিভাবে বেনিফিট দেওয়া যায়, তাহলে আসলে রোগীরা বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারে। এখন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আমি যদি কিছু উদাহরণ দিই, মনে করেন একটা রোগী, আমি ল্যাপারোস্কোপি অপারেশন করব এই কথাই আমি আসলে রোগীকে বলেছি, কিন্তু অনেক সময় আমরা অপারেশন করতে গিয়ে দেখি যে আসলে এটা ল্যাপারোস্কোপি সম্ভব না, ভেতরে হয়তো ইনফেকশন বেশি, অথবা রক্তপাত বেশি হচ্ছে, অথবা বিভিন্ন কারণে এটা সম্ভব হচ্ছে না। তখন অনেক সময় আমরা এটাকে কনভার্ট করি, মানে আমরা কেটে অপারেশন করি। এখন যে রোগীটা আসলে আগে থেকে জানেনই না যে এই ধরনের একটা বিষয় হতে পারে, তার জন্য তো আসলে পোস্ট অপারেটিভ, সে যখন অপারেশনের পরে এই ধরনের একটা ঘটনা দেখবে, তার জন্য তো আসলে মেনে নেওয়া কষ্টকর। কিন্তু এটা যদি আগে থেকে জানান দেওয়া যায়, রোগীর জন্য কিন্তু সহজতর হয়। আমি বাইরেও বলে রাখা যে এরকম হতে পারে। এই যে সেশনগুলো খুব জরুরি। তারপরে আছে, আমরা অনেক অপারেশনের পরে ড্রেন টিউব দিই, আপনি জানেন, নল। এই নলটা কিভাবে মেনটেন করতে হবে, কি কি অসুবিধা হতে পারে, আপনি এই নল নিয়ে কি কি সমস্যায় ভুগতে পারেন, এই বিষয়গুলো যদি রোগী আগে থেকে জানে, তাহলে কিন্তু রোগী আশ্বস্ত থাকে যে না, এটা হতে পারে। তারপরে আপনি এটাও জানেন যে আমরা স্টোমা দিই অনেক সময় ব্যাগ,
একটা পেটের ভেতরে যখন আমরা কোলনের কোনো অপারেশন করি তখন কিন্তু রোগীদের স্টোমা দেওয়া হয়, কোনো কোনো রাস্তা আমরা বাইপাস করে দিই, সেই রাস্তাটা কখনো কোনো রোগীর জন্য পার্মানেন্ট হতে পারে, কারোর জন্য টেম্পোরারি হতে পারে, কিন্তু আগে থেকে বলা যে আসলে এখানে একটা এরকম ব্যাগ থাকতে পারে যেখান দিয়ে আসলে স্টুল বা মল আসতে পারে এবং এটা হয়তো আপনাকে অনেক দিন পর্যন্ত রাখতে হতে পারে, এই জিনিসগুলো যদি আগে থেকে ডিসকাশন হয় তাহলে কিন্তু রোগীরা আসলে যে খুব ভয় পেয়ে অপারেশনে যায় না এরকম কিন্তু খুবই কম হয়। আচ্ছা, সেজন্য আমি বলছি যে কাউন্সেলিং কথাবার্তা আসলে খুবই গুরুত্বপূর্ণ।